আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে আবার একটা টেক্সট অ্যানিমেশন স্ট্যাটাস ভিডিওকে ক্রিয়েট করে দেখাবো, যেমনটা আপনারা দেখে থাকবেন কোনো টিকটকে বা ইনস্টাগ্রাম ভিডিওর মধ্যে। তো আজকে বেসিক্যালি এই টাইপের এডিটটাকে ব্রেকডাউন করতে চলেছি। আপনিও যদি সেম টু সেম এডিট করতে চান তো ভিডিওটিকে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। ওকে, তো সবার প্রথমে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটা নতুন প্রজেক্টকে অ্যাড করে নেবেন। এরপর আপনাকে এখানে টেক্সট অ্যাড করতে হবে, সেজন্য প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। ওকে, এরপর এখানে আপনার প্রথমে যে টেক্সটটা আছে সেটিকে লিখে নিতে হবে। সেই জন্য এখানে দেখুন লেখা রয়েছে, আমি পেস্ট করে নিলাম সিম্পলি। এখানে আদর নরিত ফোনটিকে অ্যাড করে নেবেন, ফোনটের সাইজটিকে বাড়িয়ে নেবেন আর এটা মিডলে অ্যাডজাস্ট করে নেবেন দুটো লাইনের মধ্যে। আমি দেখুন করে নিচ্ছি আর কালারটিকে সাদা করে নেবেন। এরপর টিক অপশনে ক্লিক করতে হবে। এরপর আসতে হবে ইফেক্টের মধ্যে অ্যাড ইফেক্ট। সবার প্রথমে যে ইফেক্টটা অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে উইপ ইফেক্টটিকে অ্যাড করার পর স্ট্যান্ডার্ড ক্লিক করবেন। এরপর এখানে দেখুন উইপের এন্ডটাকে এভাবে কমিয়ে নেবেন, কমিয়ে টেক্সটটিকে পুরোপুরি ঢাকা দিয়ে দেবেন। ওকে, এরপর এখানে যে ফেদারটা রয়েছে ফেদারটিকে একটু বাড়িয়ে 35 করে নিতে হবে। দেখুন টেক্সটটি দেখা যাচ্ছে অল্প অল্প, এটিকে এখনও আপনাকে এন্ডটিকে কমিয়ে পুরোপুরি ঢাকা দিয়ে দেবেন। ওকে, নেক্সট আপনাকে কি করতে হবে, একটা কিফ্রেম অ্যাড করতে হবে। টেক্সটের শেষে আরেকটা কিফ্রেম অ্যাড করে এটার এন্ডটিকে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে আপনার টেক্সটটিকে ওপেন করে নেবেন, মানে যেন দেখা যায় টেক্সটটি। অলরাইট, দেখুন আপনার টেক্সটটি এইভাবে এন্ট্রি হবে। ওকে, নেক্সট কি করতে হবে, এখানে আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে। সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে যে ইফেক্ট অ্যাড করতে হবে, মানে একটা ঢেউ খেলানো ইফেক্ট তৈরি করবো, সেই জন্য রয়েছে ওয়ার্প ইফেক্টটি। এবং স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করে ইফেক্টটিকে ওপেন করবেন। ওপেন করলে দেখতে পাবেন এখানে রয়েছে একটা ম্যাগনিটিউডের অপশান। এই ম্যাগনিটিউডটিকে আপনি যত কমাবেন ঢেউটি ততটি কমবে। তো আমি এখানে 0.2 রাখছি। এরপর আপনাকে আসতে হবে স্পেসিংয়ের মধ্যে। স্পেসিংয়ের মধ্যে আপনাকে সিম্পলি দুটো কিফ্রেম অ্যাড করে নিতে হবে, শুরুতে একটা এবং শেষে একটা। শুরুর কিফ্রেমটি যা আছে তাই থাকবে এবং শেষের কিফ্রেমটিকে আপনাকে 48, 49, 50-এর মতো করে নেবেন। ওকে, আর শুরুর কিফ্রেমটি 20-এর মতো থাকবে। অলরাইট, আচ্ছা এটা আর একটু বাড়িয়ে নিচ্ছি 50-এর থেকে, যাতে এটার যে ঢেউটা একটু বেশি হয় আর কি। ওকে, তো ঢেউটা আপনি 60-এর কাছাকাছি রাখবেন, ঢেউ হয়ে যাবে। এরপর আপনাকে সিম্পলি এখানে অডিওটিকে অ্যাড করতে হবে, যে অডিওটির ওপর আপনি ভিডিওটিকে বানাতে চাইছেন। তো আমি দেখুন এখানে অডিওটিকে অ্যাড করে নিলাম। এরপর এখানে এক্সট্রাক্ট অডিও থেকে অডিওটিকে এক্সট্রাক্ট করে নিতে হবে আর ভিডিওটিকে ডিলিট করে নেবেন, কারণ আমার ভিডিওটির কোনো প্রয়োজন নেই। অলরাইট, তো আমার ধরুন প্রথম টেক্সটটা থাকবে এই পর্যন্ত, মানে সেখানে একটা বিটমার্ক পিন করতে হবে। সাপোজ ধরুন আমাকে এইখানে বিটমার্কটা আমি পিন করে নিলাম, এতদূর পর্যন্ত আমার টেক্সটটা থাকবে। তো এই টেক্সটটা আমি এখান পর্যন্ত বাড়িয়ে নিলাম। ওকে, দেখুন এই টেক্সটে আমার ওই বিটমার্ক পর্যন্ত রয়েছে। ওকে, এরপর আপনাকে এটা ঢেউ খেলানোটা আমার মনে হয় একটু বেশি হচ্ছে, তো এটাকে কমানোর জন্য সেই স্পেসিংটাকে 60 করেছিলেন না, ওই 60টাকে একটু কমিয়ে নেবেন, কারণ এটা ঢেউটা যত কম থাকবে ততটাই দেখতে ভালো লাগে আর কি। ওকে, তো আমি এখানে 50-এর মতো করে নিচ্ছি। অলরাইট, প্রথমের কিফ্রেমটা 20 এবং শেষের কিফ্রেমটা 50.0। ওকে, অলরাইট, এরপর লাস্ট একটা ইফেক্ট এখানে অ্যাড করে নেবেন, যেটা হচ্ছে ফেড ইন আউট। এটা কি হয়, এটা আপনার টেক্সটটা এক্সিট হবে, মানে এখানে যদি আপনি ফেড আউটটিকে 0.50 সেকেন্ড রাখেন আর ইনটিকে 0 সেকেন্ড করে রাখেন, তো দেখতে পাবেন এইখানে এটা এইভাবে এক্সিট হচ্ছে, এইভাবে এক্সিট হবে। অলরাইট, এরপর আপনাকে এখানে নেক্সট যে টেক্সটটা রয়েছে ওটিকে অ্যাড করতে হবে। তো দেখুন এখানে টেক্সটটি আমার কপি করা রয়েছে, আমি সিম্পলি এখানে পেস্ট করে নিলাম। এরপর সাইজটিকে অ্যাডজাস্ট করে এটার ফন্টটিকে অ্যাড করে নেবেন আর কালারটিকে আপনার ইচ্ছা মতো করবেন। আমি এখানে ওই ইয়েলো টাইপের রাখছি। ওকে, এখানে ফন্টটিকে অ্যাড করে নিলাম আর এটি এইভাবে মিডলে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর এটার মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্টগুলো আমি সিম্পলি ওই আগের ইফেক্টগুলো অ্যাড করবো, মানে আগের টেক্সটার মধ্যে যেই 3টে ইফেক্ট অ্যাড করলাম সেগুলোকে কপি পেস্ট করে নিচ্ছি। সেই জন্য এই লেয়ারটিতে এসে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করছি, তার ইফেক্টগুলো কপি হয়ে গেল। এরপর এই টেক্সটে আসে ইফেক্টে এসে পেস্ট ইফেক্টে ক্লিক করলে ইফেক্টগুলো এখানে পেস্ট হয়ে যাবে। অলরাইট, আর এখানে ফেড ইন আউটের ইফেক্টের কোনো দরকার নেই, ওটিকে হাইড করবে। ওকে, এরপরে এই সাইজটিকে বাড়িয়ে নেবেন একদম এন্ড পর্যন্ত, আর এখানে আপনাকে এক্সট্রা করে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা নাম হচ্ছে সার্চ করবেন RAST, এই যে রেস্টার ট্রান্সফর্ম যে ইফেক্টটা, ওই ইফেক্টটি অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। এরপর ইফেক্টটিকে ওপেন করতে হবে। ইফেক্টটি ওপেন করলে দেখতে পাবেন এখানে একটা স্কেলের অপশান রয়েছে। আপনাকে সিম্পলি স্কেলের মধ্যে দুটো কিফ্রেম অ্যাড করতে হবে। সেই জন্য আসুন টেক্সটের শুরুতে, আসার পর এখানে একটা কিফ্রেম অ্যাড করুন। অ্যাড করার পর এটিকে আপনাকে করে নিতে হবে স্কেলটিকে 2.50 করে নেবেন।
ওকে, আমি যেরকম করছি আপনিও সেম টু সেম করবেন, তো আপনার ভিডিও কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যে স্কেলটা রয়েছে স্কেলটি 3.0 করে নেবেন। এতে কী হলো, আপনার যে টেক্সটটা হলো সেই টেক্সটটা অনেকটাই বড়ো হয়ে গেল। ওকে, অ্যাকচুয়ালি এটা বড়ো মানে ওটার পিছন দিকের একটা টেক্সট নতুন করে অ্যাড হয়ে সেটা বড়ো হলো, পরে বুঝতে পারবেন একটু পরে। আর এখানে স্কেলটা আমি চাইছি একটু কমিয়ে নিতে। ওকে, দেখুন এটা যত স্কেলটি আপনার প্রথমের কিফ্রেমটি যত কমিয়ে রাখবেন ততটা আপনার ছোট থাকবে এবং তারপর আস্তে আস্তে বড় হবে দ্বিতীয় কিফ্রেমের দিকে যতটা এগোবে। আই হোপ আপনি বুঝতে পারছেন কিফ্রেমটা। যদি আপনি বুঝতে না পারেন তো কিফ্রেমের ডেডিকেটেড ভিডিও রয়েছে, ওই ভিডিওটিকে দেখে নেবেন। আর আলফার মধ্যে দুটো কিফ্রেম অ্যাড করতে হবে, প্রথমের কিফ্রেমটি 100 থাকবে আর শেষের কিফ্রেমটি 0% করে নেবেন। ওকে, দেখুন এইভাবে। অলরাইট, আলফাটা কী হলো, প্রথমে আপনার টেক্সটটি ঠিকঠাক বুঝে যাবে আর তারপর আস্তে আস্তে দেখা যাবে না। আর ফিলটিকে আপনি 100% করে নেবেন। দেখুন এইভাবে আপনার টেক্সটটি দেখা যাবে, মিডলে একটা টেক্সট আর পিছনে একটা ছাওয়ার মতো থাকবে, মানে ছায়া থাকবে আর কি। আর এখানে যে অফসেটের ওয়াইটা রয়েছে, অফসেট ওয়াইটিকে মাইনাস দিকে যত কমাবেন তত টেক্সটটি নিচের দিকে নামবে, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডের যে টেক্সটটা রয়েছে তার থেকে নিচের দিকে নামবে। অলরাইট, দেখুন তো এই ছিল। আর এখানে একটা আপনাকে ওভারলে অ্যাড করে নিতে হবে, যেটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এটাকে প্রোভাইড করে দেবো। এরপর এই ওভারলেটিকে অ্যাড করার পর এখানে ব্লেন্ডিং অ্যান্ড অপোসিটিতে এসে লাইটে ক্লিক করে এটিকে স্ক্রিন করে নেবেন। আর এটি সাউন্ডটিকে কমিয়ে নেবেন যদি সাউন্ড থাকে আর কি। এরপর এটি যতটা আপনার প্রয়োজন পড়বে ততটা নিয়ে বাকিটা কাট করে নেবেন। অলরাইট, তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।